বান্দরবনের রুমা উপজেলার মংলাইপাড়া। এই মংলাইপাড়া হচ্ছে বাংলাদেশের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের জীবনধারা জীবন ব্যবস্থা মানে একটু অন্যরকমের। যেমন এই পাড়াতে সবাই একটা নিয়মের মধ্যে চলাফেরা করে, সবাই সবার ময়লা আবর্জনা নির্দিষ্ট একটা স্থানে রাখেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মংলাইপাড়া হয়ে ওঠে পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম। এই গ্রামের নাম তথা সারা বাংলাদেশের মানুষ এখন জানে। তো আমরাও বগালক যাওয়ার পথে মংলাইপাড়া হয়ে যাচ্ছি। তো সেই মংলাইপাড়ায় এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, খাবার, তাদের বিভিন্ন তাঁত শিল্পের কাপড় চোপড় আছে এখানে। তো আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে মংলাইপাড়া সম্ভবত খ্রিস্টান ধর্মের মানুষগুলো বেশি থাকেন। তো সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নই দেখছি, সুন্দর করে সাজানো গোছানো তাদের বাড়ি। আর এখানে একটা খ্রিস্টান ধর্মীয় মানে গির্জা দেখা যাচ্ছে, যেটার কাজ চলমান আছে, এখনো কাজ চলতেছে। তো আমি এদিকে আসলাম ভিডিও করতে। আমাদের গ্রুপ ট্যুর যে পার্টনারগুলো আছে তারা সামনের দিকে ভিডিও করতেছে, তো আমি এদিকে আসলাম। তো সব ভিডিওগুলো ধরার চেষ্টা করতেছি আমি নেওয়ার। যে এখানে কাপড় চোপড় আছে, তো বিভিন্ন তাঁত শিল্প, তাদের হাতে বানানো, একবারে হাতে বোনা কাপড়। এই তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এখান থেকে বিভিন্ন ধরনের চায়ের স্বাদ নিতে পারেন। কয়েকটা চাই এখানে আছে, লেমন, অরেঞ্জ টি, জসি, আরো বিভিন্ন ধরনের চা আছে এখানে। তারপরে এখানে ফল টল আছে, এই যে জাম্পুরা রাখছে। আর সে হচ্ছে কৌতুক দলের অভিনেতা, দেশের বাইরে থেকে ধরে নিয়ে আসছে তারে। কি বলছো বাবু? দেখেন তার প্রত্যেকটা কথার মধ্যেই শুধু কৌতুকের মতো হাসা আসে। আমরা এখন এই যে আমাদের গ্রুপ মেম্বার, হচ্ছে রিদন ভাই। ভাই আপনার নাম জানি কি? তাওহিদ ভাইয়া। মানে এটা কি টেস্ট করছেন নাকি? ও আচ্ছা, এগুলো টেস্ট করছে, টেস্ট করে তারপরে নিতে পারবেন। তো এগুলো কি চা কত করে কাপ বিক্রি করেন? 20 টাকা মাত্র। 20 টাকা। আচ্ছা, এখানে কয়েকটা বিশেষ চা আছে, আপনার মন মতো করে দেন, 20 টাকা করে খেতে পারেন। আমি একটু সুগার। তবে এখানকার ফলমূল একবারে ফ্রেশ বলা চলে না, একদম 100% ফ্রেশ। এই যে দেখেন আনারসগুলো একবারে পিওর। কত বড় আনারস দেখেন, অনেক বড় আনারস। আসলে একটা আনারস 4-5 জনে খাওয়া যাবে, পেট ভরে যাবে খেতে, এই আর কি। মোটামুটি বেশ বড় আনারস, দেখতে কাঁচার মতো দেখা যাইতেছে কিন্তু প্রচুর মিষ্টি হয় এই আনারসগুলো। জাম্বুরা আছে এখানে, তারপরে আছে পেঁপে, বরই সহ যে ডাব আছে এখানে। তবে ডাবগুলো ছোট ছোট একবারে, কাঁচকলাও আছে। চেষ্টা করতেছি আর কি সবগুলো দেখার জন্য। তবে এখানে জানি কি ধরনের বীজ আছে, এখানে বিভিন্ন ধরনের বীজ, একটা তিল মনে হইতেছে, তিল। আর এই যে হাতে বোনা বিভিন্ন মালা, তাদের ট্রেডিশনাল বলা চলে। মংলাইপাড়ায় আসলে অনেক মানুষই এখানে আসে শুধু এই পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম বলে। আসলে এখানে কথা বললে
শুধু পরিষ্কার পরিচ্ছন্ন যে তা না, সত্যিই কিন্তু এই গ্রামটা একটু অন্যরকম ব্যতিক্রম। এই গ্রামটা আসলে অনেক সুন্দর। এই যে দেখেন যারা আসতেছে সবাই ভদ্রতা বজায় রাখতেছে, তারপরে যার যার মতন করে ময়লা যেখানে সেখানে ফেলাচ্ছে না, তারা নির্দিষ্ট একটা জায়গায় ফেলাচ্ছে। আর নিরাপত্তার জন্য এখানে পুলিশ, টুরিস্ট পুলিশ, বিজিবি সহ সেনাবাহিনী এখানে সর্বক্ষণিক টহল দিচ্ছে। তো এই দিক দিয়ে বলা চলে নিরাপদেই ঘুরতে পারবেন এই জায়গাগুলো। তো মোংলাইপাড়ার চাটা খেয়ে দেখি এবার কেমন লাগে। পরিষ্কারের জন্য বলা হয়, ওদের মনটা ভালো, ওরা স্বইচ্ছায় কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো প্রজেক্ট ছাড়া ওরা নিজেরাই চারপাশে পরিষ্কার রাখে। আরেকটা এজন্য চা এদের দিয়ে গ্রামটা রাখো। শিক্ষিত হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মোল্লাই। আর এখানে কমিউনিটি ট্যুরিজম কাজ করে যাচ্ছে, ঢাকার লোক হ্যাঁ, এইটাই কাজ করে আরেকটা। যাচ্ছে, হোমস্টে আছে, আমরা চাইলে হোমস্টেতে থাকতে পারেন। এখানে আর এর পরিশ্রম হলো এই যে এদেরকে শিক্ষা দিছে, শিখাইছে ঢাকার লোকরা, বুঝছেন? আমরা জন্ম থেকে আমরা পরিষ্কার আসি। হ্যাঁ। তো আসলে এখানকার মানুষের মানে জীবন ব্যবস্থা একটু কঠিন হলো তাদের আচার আচরণ, ব্যবহার, যেমন তাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক তেমনি তারা মনও অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ মনটা পরিষ্কার পরিচ্ছন্ন বলা হলো কারণ তাদের আমার খাবারটা মন মানসিকতা, কথা বলার স্টাইল, মানে যে কেউকে মুগ্ধ করবে। এটা হচ্ছে আমাদের গাইড রাহাত ভাই, আমাদের বিভিন্ন বিষয়ে গাইড দিচ্ছেন। তো আমাকে একটা চা বানাই দিল, এটা হচ্ছে অপরাজিতা চায়ের নাম। তো আসলে চাটার মানে কেমন স্বাদ সেটা আমি খেয়ে বলছি। San bilang king ko ba? বলতে গেলে San mi bilang king ko ba? মোটামুটি ভালো, মনে হচ্ছে শিখে বলবো আমি লেবু দেওয়া, আরো কালার এটা দেওয়ার জন্য বলছেন না? কালার হয়েছে। আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করছি, অনেক Ano mi to? Ito kay মজাদার একটা Ay, চা। bisa diabetes. আমার তো দুইটার একটাও নাই। তারপরও আমি কোথাটা পড়ছে? চাটা আসলে অনেক হ্যাঁ, কোথায় না পাওয়া যায়? ভালোই লাগছে। শুধু ভিডিও করবো দেখে যে ভালো বলা ঠিক তা না, এমনিতে সত্যি ভালো লাগছে। 50 টাকা। আসলে এই চাটা কেমন লাগছে তোমার? আমি ফিলিংস থাকতেছি কিরকম লাগছে এটা নিজে বুঝতেছি না। ভালো না আবার খারাপ না। না আমার কাছে ভালোই লাগছে। আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন ওপিনিয়ন থাকতেই পারে। এটা ফ্লেভারটা আর এটা এই যে ইয়াটা আছে দেখাচ্ছি এটা এটা। অন্যরকম। আমার কাছে ভালোই লাগছে, মানে এটা মানে চা তো চা, কিন্তু এটা একটু টক টাইপের চা, মানে টকও আছে ভিন্ন মিষ্টিও একটা আছে, বিভিন্ন একটা স্টাইল চাটা আর কি। আমরা তো মোংলাইপাড়া থেকে আমি রাসেল আপনাদেরকে মোংলাইপাড়ার বিভিন্ন জায়গা দেখালাম। চায়ের বিভিন্ন কয়েকটা চা আপনার এখানে ছিল, তো আমি একটা চাই ট্রাই করলাম, খেলাম, মোটামুটি ভালোই লাগছে। তো ধন্যবাদ। যদি আপনারা বগালেক অথবা কিউকাডং আসেন তাহলে অবশ্যই মোংলাইপাড়া ঘুরে যাবেন। মোংলাইপাড়া ঘুরে গেলে বুঝতে পারবেন আসলে তাদের সরলতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা কতটুকু, সবার একসাথে মিলেমিশে একটা গ্রামকে কত সুন্দর করা যায় সেটা এখানে এসে শিক্ষা গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।